আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ট্যাগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে একটি 12 ভোল্ট এবং 9 ভোল্টের একটি রাউটার এবং অনুর জন্য একটি ছোট্ট একটি ইউপিএস বানাবো। সঙ্গে থাকুন। আমি এখানে 6টি লিথিয়াম ব্যাটারি ইউজ করব। একটি 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের একটা বিএমএস, তারপর 9 ভোল্ট করার জন্য একটি ভোল্টেজ রেগুলেটর আইসি 7809, একটি ক্যাপাসিটর, একটি হিটসিঙ্ক, কিছু ইলেকট্রিক কেবল, আর সবশেষে এই বক্সে আমরা অ্যাসেম্বল করব। ভিডিও যাতে লম্বা না হয় মতো আমি এখানে বক্সে কিছু সুইচ সকেট এগুলা ফিটিং করে রাখছি, যাতে ভিডিও লম্বা না হয় মতো। সঙ্গে থাকুন। ছয়টা ইউজ করবো। সবগুলো ব্যাটারি আমাকে বের করা এটা অনেক দেখা পাবো। তখন আপনারা দেখা পাবো দিয়ে একটা রাউটার একটা অনুকূল আমার রাউটারটা হচ্ছে 9 ভোল্ট এবং ওটা হচ্ছে 12 ভোল্ট। তখন আমরা দেখা পাবো আমরা এখানে তিনটা সিরিজ করছি, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা পজিটিভ, আর উপরে ইউএস একটা ব্যাটারি দেখতে হবে।
ভিউয়ার্স, এখন আমরা বিএমএস সেট করব। এটা হচ্ছে 11.1, এটা হচ্ছে 0 ভোল্ট মানে বি মাইনাস। এটা হচ্ছে বি প্লাস। এটা হচ্ছে বি মাইনাস মানে 0 ভোল্ট। এটা হচ্ছে 4.2 এটা। আর এটা হচ্ছে 8.4। আমরা এখন মাল্টিমিটার দিয়ে মেপে দেখব ভোল্টেজ কত ভোল্ট আছে। বিয়াস দেখছেন 12.37 পাইছি আমরা।
আমাদের কাজ শেষ। আমি এখন সুইচ দিয়ে দেখব। দেখেন 11.5 দেখাচ্ছে, ফুল চার্জ দিলে 12 ভোল্ট হয়ে যাবে। আমি কানেকশনগুলো বুঝে দিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের ইনপুট সকেট, আর এটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট, আর এটা হচ্ছে 9 ভোল্ট। যেহেতু আমার অনুটা 12 ভোল্টের এবং রাউটারটা 9 ভোল্টের, আমি 12 ভোল্টকে 9 ভোল্টে কীভাবে কনভার্ট করছি দেখুন। একটি 7809 ভোল্টেজ রেগুলেটর আইসি দিয়ে এবং একটি 100 ইউএফ 50 ভোল্টের একটা ক্যাপাসিটি ইউজ করছি এখানে। তারপর একটা হিটসিং ইউজ করছি, কারণ আইসিটা প্রচুর গরম হবে, এই জন্য হিটসিংটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর বিএমএসের কানেকশন তো আগে দেখাছিলাম। বিএমএসের এটা হচ্ছে আউটপুট নেগেটিভ, এটা হচ্ছে আউটপুট পজিটিভ। তাহলে আমরা এখন টেস্টিং করব। ভিউয়ার্স দেখুন, আমরা এখন অ্যাসেম্বল করে ফেলছি। দেখেন এখন আমি আমার রাউটারের লাইনটা লাগাবো। এরকম দুটা শর্ট কেবল তৈরি করতে হবে, ডিসি টু ডিসি, মেল জ্যাক টু মেল জ্যাক, রাউটার এবং অনুতে কানেকশন দেওয়ার জন্য। আমরা এখন লাইন দিয়ে দেখব আমার রাউটারে। দেখি, হ্যাঁ লাইন দিচ্ছি আমরা। দেখেন লাইন এসে গেছে, আমার রাউটারের লাইনটা এসে গেছে, লাইট জ্বলতেছে দেখেন ভিউয়ার্স। এখন আমরা অনুতে লাইন দিয়ে দেখব। এটা হচ্ছে আমার 9 ভোল্টের রাউটার, আর আমার অনুটা হচ্ছে 12 ভোল্টের। দেখেন এখন আমি আমার অনুর লাইনটা দিয়ে দেখব। হ্যাঁ ভিউয়ার্স দেখেন আমার অনুর লাইন এসে গেছে। আমার অনুর ইন্ডিকেটর লাইটটা এদিকে লাইটটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এখানে একটা এক্সটার্নাল লাইট লাগাইছি ইন্ডিকেটর। দেখেন অনুর লাইট জ্বলতেছে, দেখেন আমার অনুতে লাইন এসে গেছে। তাহলে অনু আর রাউটার দুটোই একসাথে আমরা প্রায় 6-7 ঘন্টা ব্যাকআপ পাবো। এখন আমি এটাকে সার্চ করে দেখব আমার তৈরি আমার ভিউয়ার্স, আমি আমার তৈরিকৃত মিনি ইউপিএসটি আমার এখন চার্জে লাগাই দিছি। আমার নিজে তৈরি করা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে চার্জ দিচ্ছি। দেখেন 1.67 নিচ্ছে অ্যাম্পিয়ার, যেহেতু এখানে প্রায় চার্জ আছে এই জন্য। তাহলে এটাকে আমরা ইনপুট লাইন দিয়ে চার্জ ঢুকে দিচ্ছি। দেখেন এটা চার্জ হচ্ছে। তো আপনারা চাইলে এ ধরনের ইউপিএস ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিওটা লক্ষ্য করলে ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা নিজেরাও বাসায় বসে এরকম মিনি ইউপিএস তৈরি করতে পারবেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সময় পিসিতে, ল্যাপটপে হঠাৎ কারেন্ট চলে গেলে আমাদের কাজটা থেমে যায়। এখন তো সব জায়গায় ব্রডব্যান্ডের লাইন, যেহেতু কারেন্ট চলে গেলে আমাদের ব্রডব্যান্ডের লাইনটা বন্ধ হয়ে যায়। যারা সার্ভিস অপারেটর ওদের কাছে আইপিএস আছে, ওদের লাইন চালু থাকলো, কিন্তু আমাদের কাছে আইপিএস না থাকে আমাদের লাইনটা বন্ধ হয়ে যায়, তখন আমরা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তাই সেজন্য এরকম একটি ইউপিএস নিজেরাই বানিয়ে ফেলতে পারলে আপনারা কারেন্ট চলে গেলেও আপনাদের ব্রডব্যান্ডের লাইন বা ইন্টারনেটের লাইন বন্ধ হবে না, চলবে। আশা করি এটা 6 হতে 7 ঘন্টা চলবে। কারেন্ট চলে গেলেও দুটো একসাথে চললে অনু আর রাউটার। আমি এর আগে একটা বানিয়েছিলাম, এটার ভিডিও দিই নাই, এটা টেস্ট করে দেখছি আমি। 6-7 ঘন্টা আমি ব্যাকআপ পাইছি দুটো একসাথে। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।